অতীত খুব গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। বিভিন্ন দল বিভিন্ন সময় তার সুবিধা মতো ইতিহাসটা বলেছে। মানুষের শুভবুদ্ধির উদয় হোক। আপনি তো দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে এসেছেন। এই লম্বা পথ পাড়ি দিয়ে যখন বর্তমান অবস্থায় আছেন, কখনো পেছনে ফিরে তাকিয়েছেন বা পেছনের কথাগুলো আপনাকে তাড়িয়ে বেরিয়েছে? অবশ্যই। অতীত খুব গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। অতীতই কিন্তু বর্তমানে সৃষ্টি করে। অতীত আমাকে শিক্ষা দেবে এবং সেই পথে আমি চলব। এটা হচ্ছে মানুষের নিয়ম। কিন্তু আমাদের শিল্পীদেরও একটা সমস্যা আছে। আমাদের অতীত বিবেচনা কম, ইতিহাস সচেতনতা কম। আমাদের এই যে ভূখণ্ডটা, এর ইতিহাসটা কি, এটা আমাদের জানা উচিত না? মুক্তিযুদ্ধের ইতিহাস খণ্ডিতভাবে আমরা জেনেছি। ভাষা আন্দোলনের ইতিহাস খণ্ডিতভাবে জেনেছি। এই খণ্ডিত জানাটার জন্যে যেমন আমরা আমাদের তরুণ সম্প্রদায় দায়ী নয়, কিন্তু তেমনি বিভিন্ন দল বিভিন্ন সময় তার সুবিধা মতো ইতিহাসটা বলেছে, যে কারণে একটা খণ্ডিত ইতিহাস নিয়ে আমাদের জাতি এগিয়ে চলেছে। এটা আকাঙ্ক্ষিত নয়। আপনি কি কখনো আপনার জীবনের প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব করেছেন বা কখনো করার চেষ্টা আমার করেছেন? জীবনের অপ্রাপ্তি আছে, কিন্তু প্রাপ্তিও অনেক অনেক প্রাপ্তি, অনেক ভালোবাসা। এই যে দেখতে পাচ্ছেন চারদিকে কত ভালোবাসা, কত মানে মানুষের সাথে পরিচয়, সারা বিশ্বের সাথে আমার পরিচয়। এটা হয়েছে এই মিডিয়াতে আছি বলেই, এই মাধ্যমে কাজ করছি বলেই। নিজের কোনো না বলা কথাকে এখন পর্যন্ত পুষে রেখেছেন, যেটা আসলে আপনি কখনোই বলার সুযোগ হয়ে ওঠেনি বা আপনি বলতে চাননি, ইচ্ছা করে প্রকাশ করেননি? এটা আমার কাছে খুব সুস্পষ্ট একটা কথা, যে মানুষের শুভবুদ্ধির উদয় হোক। এবং এই শুভবুদ্ধিটা চারিদিকে যখন অনুপস্থিত দেখি, তখন খুব দুঃখ পাই। অনেকেই বলে শিল্পীদের যে জীবদ্দশায় তারা যে সম্মাননা না পায়, মৃত্যুর পর সেই সম্মাননা চায় না। আপনি আপনার মৃত্যুর পরের জীবনটাকে কিভাবে দেখতে চান? এইটা বলা মুশকিল। আমাদের কত বড় বড় লেখক, কত বড় বড় শিল্পী যারা চলে গেছেন আমাদের ছেড়ে, তাদেরকে আমরা শুধু স্মরণ করি তাদের সৃজনশীল কাজের জন্য। আমার যদি সৃজনশীল কাজের মধ্যে কোনো একটি কাজ মানুষের কাজে লাগে ভবিষ্যতে, তাহলেই মানুষ আমাকে স্মরণ করবে, এবং এটাই আমার আকাঙ্ক্ষা। আমরা চাইবো আপনি সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদেরকে আরও ভালো ভালো কাজ আপনি উপহার দিন। ধন্যবাদ।